নমস্কার, নাগরিক মনে সকলকে স্বাগত। ভোটের আগে শিক্ষক নিয়োগে তৎপর শিক্ষা দপ্তর। দীর্ঘ টানাপোড়েন ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। চলতি মাসের শেষ সপ্তাহেই শুরু হচ্ছে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া। আগামী বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ প্রক্রিয়ার বড় অংশ সম্পূর্ণ করতেই এই তৎপরতা বলে মনে করছে শিক্ষা মহল। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক স্তরের জন্য মেধা তালিকার ভিত্তিতে কাউন্সেলিং করা হবে। এই পর্বের প্রার্থীরা তাদের পছন্দমতো স্কুল বেছে নেওয়ার সুযোগ পাবেন। কমিশনের দাবি, স্বচ্ছ ও নিয়মমাফিক নিয়োগ সম্পূর্ণ করতেই এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। রাজ্য সরকারের শীর্ষস্তর থেকে সবুজ সংকেত মিললেই ১২,৪৪৫টি শূন্যপদের জন্য এই তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। শিক্ষা দপ্তরের এক কর্তা জানান, জানুয়ারির ২১ তারিখের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করা হতে পারে। তালিকা প্রকাশের পরেই ধাপে ধাপে কাউন্সেলিং শুরু হবে। তারপরে নিয়োগপত্র দেওয়ার কাজ এগোবে। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য, মেধা তালিকায় থাকা সমস্ত প্রার্থীর কাউন্সেলিং ও স্কুল বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে কয়েক মাস সময় লাগতে পারে। একাদশ দ্বাদশের মেধা তালিকা প্রকাশের পরেই নবম দশমের শিক্ষক নিয়োগের তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হবে বলে কমিশন সূত্রে খবর। এসএসসি জানিয়েছে, মেধা তালিকা প্রকাশের পর সরস্বতী পুজো ও সাধারণতন্ত্র দিবসের ছুটি থাকায় ২৭শে জানুয়ারির আগে কাউন্সেলিং বা স্কুল বাছাই পর্ব শুরু করা সম্ভব নয়। সেই কারণেই ছুটির আগেই মেধা তালিকা প্রকাশ করতে চায় কমিশন। একাদশ দ্বাদশের জন্য শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া ইতিমধ্যে শেষ করেছে এসএসসি। হাইকোর্টের নির্দেশে গত ২৭শে ডিসেম্বর ১৫৪ জন চাকরি প্রার্থীর তথ্য যাচাইয়ের জন্য নামের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। তাদের তথ্য যাচাই হয় গত ৩০শে ডিসেম্বর। এরপর ৮ই জানুয়ারি ৪৯ জনকে ইন্টারভিউয়ে ডাকা হয়। তবে এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, ভোটের আগে নিয়োগ দেখিয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে রাজ্য সরকার। যদিও শিক্ষা দপ্তর ও এসএসসির তরফে স্পষ্ট বলা হয়েছে, আদালতের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে এবং যোগ্য প্রার্থীদের স্বার্থ সুরক্ষিত থাকবে। এদিকে নিয়োগের প্রত্যাশী বহু তরুণ-তরুণী এই ঘোষণার আশার আলো দেখেছেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে কাটানোর পর অবশেষে চাকরির সুযোগ এক ধাপ এগোনোর সুযোগ মিলেছে। স্কুলগুলিতে শিক্ষকের ঘাটতি মেটানোর আশা তৈরি হয়েছে। বিশেষ করে গ্রাম ও মফস্বল এলাকায় বহু স্কুলে একাদশ দ্বাদশে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব দীর্ঘদিনের। শিক্ষা বিশেষজ্ঞদের মতে, দ্রুত নিয়োগ হলে পঠন-পাঠনের মান উন্নত হবে ঠিকই, তবে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করাই সবচেয়ে জরুরি। এখন নজর জানুয়ারির শেষ সপ্তাহের দিকে। কাউন্সেলিং শুরু হলে বোঝা যাবে নির্বাচনের আগে শিক্ষক নিয়োগের এই উদ্যোগ কতটা বাস্তবায়িত হয়। তাহলে কি শিক্ষা দপ্তর ভোটের আগেই একাদশ দ্বাদশের নিয়োগ করতে পারবে? এখনও কিন্তু মেধা তালিকা প্রকাশ করেনি। তার মধ্যে লিটিগেশনে ভরপুর এসএসসি। এখন দেখা যাক এসএসসি এই চ্যালেঞ্জ সামলিয়ে কীভাবে মেধা তালিকা প্রকাশ এবং কাউন্সেলিং প্রক্রিয়া করতে পারে। ধন্যবাদ।